হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের অনুক্রম এবং শ্রেণীর প্রশ্নমালা 9B সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 20 দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজকের 21 দাগ থেকে শুরু করব। এখানে 21 দাগের অঙ্কটা দেওয়া আছে 20 + 28 + 36 + ডট ডট করে একটা সমান্তর প্রগতির প্রথম থেকে কমপক্ষে কতগুলি পদের সমষ্টি 1000-এর চেয়ে বেশি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর প্রগতি দেওয়া আছে। এবার বলেছি প্রথম থেকে কতগুলি পদের সমষ্টি 1000-এর চেয়ে বেশি হবে। মানে এই যে সংখ্যাগুলো পরপর করে দেওয়া আছে সেখানে কতগুলো সংখ্যা যোগ করলে সেটা 1000-এর থেকে বেশি বা বড় হবে। তাহলে প্রথমে ধরে নেব দুটি সমান্তর প্রগতির প্রথম পদ। তাহলে প্রথম পদ এখানে এ, তার মানটা 20, আর সাধারণ অন্তর মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদটা বিয়োগ। তাহলে 28 থেকে 20 যদি বিয়োগ করি তাহলে 8, বা 36 থেকে 28 বিয়োগ করতে পারতাম, সেটাও 8 হতো। এবার কতগুলি পদের সমষ্টি 1000-এর চেয়ে বেশি বলেছি, আমি ধরে নেবো এরকম n সংখ্যক পদের সমষ্টি 1000-এর চেয়ে বেশি। তাহলে লিখবো ধরি প্রগতির প্রথম থেকে কমপক্ষে nটি পদের সমষ্টি 1000-এর চেয়ে বেশি। তাহলে এখানে এনটি পদের সমষ্টিকে আমরা এস এন দ্বারা প্রকাশ করি। তাহলে লিখতে পারবো অতএব এস এন গ্রেটার দেন 1000, 1000 চেয়ে বেশি বলেছিল, তাহলে এস এন গ্রেটার দেন 1000। এবার এস এন এর একটা সূত্র ছিল এস এন ইকুয়াল টু n/2 ইন্টু 2a + n-1 ইন্টু ডি। এস এন মানে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে পাবো, তাহলে এস এন এর মানটা বসিয়ে দেবো এখানে n/2 ইন্টু 2a + n-1 ইন্টু ডি। তাহলে এর মানটা 1000 চেয়ে বেশি হবে, বা n/2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু এর মানটা ছিল এখানে 20 প্লাস n-1 ইন্টু ডি, ডির মানে এখানে 8, সাধারণ অন্তর যেটা, এটা গ্রেটার দেন 1000 হবে, বা n/2 ইন্টু ডির মানটা এখানে 8 ছিল। এবার 20 আর 2 গুণ করলে হবে 20 × 2 = 40, প্লাস 8 দিয়ে গুণ করলে হবে 8n - 8 × 8 গ্রেটার দেন 1000, বা n/2 বা 40 থেকে 8 বিয়োগ করলে হবে 32 প্লাস 18 গ্রেটার দেন 1000, বা n/2 ইন্টু, তাহলে এখান থেকে 8 কমন নিতে পারি, তাহলে 8 কমন নিলে তাহলে এখানে থাকবে n প্লাস এখানে হবে 8 × 4 = 32, 4 থাকবে গ্রেটার দেন 1000 হবে, বা 2 দিয়ে কাটলে 2 × 4 = 8, বা n ইন্টু n + 4। এবার 4টা বাম দিকে গুণ ছিল, যখন ডান দিকে যাবে তখন 1000 নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 1000/4 হবে, বা n² প্লাস n দিয়ে গুণ করলে n² + 4n, আর এখানে 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 9 × 10 = 4 × 5 = 20, 4 0 0 250। বা 250টা যখন বাম দিকে আসবে তখন মাইনাস হয়ে যাবে, তাহলে গ্রেটার দেন 0 হবে। এবার এখানে একটা দ্বিঘাত সমীকরণ চলে এসেছে, কারণ n এর মাথায় 2 রয়েছে। বা দ্বিঘাত সমীকরণ থাকলে সেটাকে আমরা মিডিল টার্ম করি, কিন্তু এখানে মিডিল টার্ম করা যাবে না, কারণ 250কে ভেঙে 4 মেলানো যাবে না। তাহলে এক্ষেত্রে সমাধান করতে গেলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করতে হবে। এবার শ্রীধর আচার্যের সূত্র ছিল x = -b + -√b² - 4ac/2a। তাহলে এখানে n² এর আগে যেটা রয়েছে যে সংখ্যাটা থাকবে সেটাকে এর মান ধরা হয়, তাহলে n² এর আগে 1 ধরবো, তাহলে এর মানটা এখানে 1, আর বির মানটা হবে n এর যেটা সহগ, তাহলে n এর সহগ এখানে 4, সেটা হবে বির মান b = 4, আর c যেটা ধ্রুবক সংখ্যা তাহলে সির মান এখানে -250। বাট এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে এখানে x সমান ছিল, তাহলে এখানে x এর জায়গায় n রয়েছে, তাই লিখবো n সমান -b, তাহলে বির মান এখানে 4, তাহলে হয়ে যাবে -4 ± √b² - 4ac, তাহলে বির মান হচ্ছে 4, তাহলে 4² করলে হবে 16 মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মানটা হচ্ছে এখানে 1 ইন্টু সির মান এখানে -250 বাই ছিল 2a। আচ্ছা, এর মানটা এখানে বসাবো, এর মানটা 1, তাহলে 2 × 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো -4 প্লাস মাইনাস √16, এখানে মাইনাস মাইনাসে প্লাস, 250কে 4 দিয়ে গুণ করলে হবে 1000 বাই 2 এর সঙ্গে 1 গুণ করলে হবে 2 ইকুয়াল টু -4 প্লাস মাইনাস, তাহলে রুটের মধ্যে হবে 1016। এবার 1016 বর্গমূল করলে পাবো, তাহলে এখানে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে, আর ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে পাবো প্রায় 31.8, তাই লিখবো প্রায় 31.8 বাই 2 ছিল, এখানে ভাগটা মিলবে না, তাহলে প্রায় ধরে নেবো 31.8। তাহলে এখানে n এর দুটো মান পাবো, তাহলে একটা পাবো n ইকুয়াল টু -4 প্লাস 31.8 বাই 2 ধরবো, আর একটা n ইকুয়াল টু হয়ে যাবে -4, আর এখানে ধরবো -31.8 বাই 2, একবার প্লাস ধরে মানটা বের করবো, একবার মাইনাস ধরে মানটা বের করবো, ইকুয়াল টু এবার 31.8 থেকে -4 বিয়োগ করলে হবে 87.8 বাই 2, বা 27.8কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 × 2 2 × 3 = 6 7 2 × 9 = 18 13.9, আর এখানে n সমান পাবো -17.9। এবার n এর মানটা ঋণাত্মক চলে এসেছে, তার মানে এই মানটা অসম্ভব হয়ে যাবে।
এবার এখানে এনের মানটা বেরিয়েছে 13.9, তাহলে এনের মানটা পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে 13.9 মানে প্রায় এটা 14-র কাছাকাছি, তাহলে এটা হচ্ছে প্রায় 14। এবার এখানে এনের মানটা চেয়েছিল, এখানে বলেছিল যে কতগুলি পদের সমষ্টি 1000 চেয়ে বেশি হবে, তাহলে সেখানে ধরে নিয়েছিলাম যে এনটি পদের সমষ্টি 1000 চেয়ে বেশি হবে। তাহলে এখানে এনের মানটা 14 পেয়েছি, তাহলে লিখবো অতএব 14টি পদের সমষ্টি 1000 চেয়ে বেশি হবে। এরপর 22-এর দাগে একটি শ্রেণীর n তম পদ 1/2 n ইন্টু n+1, শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটি শ্রেণীর n তম পদের মানটা বলে দিয়েছে, সেখান থেকে শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। এবার একটা শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিকে আমরা SN দ্বারা প্রকাশ করি, তাহলে এখান থেকে SN এর মানটা বের করতে হবে। এবার এখানে প্রশ্নে দেওয়া আছে n তম পদের মান 1/2 n ইন্টু n+1, তাহলে n তম পদকে আমরা TN দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে লিখব অতএব TN সমান 1/2 n ইন্টু n+1 ইকুয়াল টু, তাহলে এখানে 1/2 এবার n দ্বারা যদি গুণ করি তাহলে যাবে n এর সঙ্গে n গুণ করলে n স্কোয়ার প্লাস n এর সঙ্গে 1 গুণ করলে পাবো n। এবার এখান থেকে এই শ্রেণীর প্রথম পদের মানটা বের করে নেবো, তাহলে প্রথম পদকে আমরা T1 দ্বারা প্রকাশ করি, তাহলে n এর মানটা যদি 1 বসাই তাহলে এখানে T1 এর মানটা পেয়ে যাবো, তাহলে এখান থেকে পাবো অতএব T1 সমান, তাহলে n এর মানটা 1 বসাবো 1/2, তাহলে হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস 1। এবার দ্বিতীয় পদ T2 এর মানটা বের করে নেবো ইকুয়াল টু 1/2, তাহলে n এর মানটা আবার 2 বসাবো, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 পাবো। তারপর T3 তৃতীয় পদের মানটা পেয়ে যাবো, তাহলে এখান থেকে 1/2 n এর মানটা 3 বসাবো, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 হয়ে যাবে। এভাবে চলতেই থাকবে। তো লাস্টে এখানে n তম পদ TN তার মানটা হয়ে যাবে 1/2, তাহলে এখানে ছিল n স্কোয়ার প্লাস n, তাহলে n এর মানটা যদি n বসাই তাহলে এখানে সেটাই বসবে n স্কোয়ার প্লাস n। এবার এখানে সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল SN এর মানটা বের করতে হবে, তাহলে এই যে পদগুলো বেরিয়েছে সেগুলোকে যোগ করে দেবো। যোগ করতে গেলে এখানে তাহলে বাম দিকের পদগুলো যোগ হবে ইকুয়াল টু ডান দিকে যে মানগুলো বেরিয়েছে সেগুলো যোগ হয়ে যাবে, তাহলে এখানে পাবো অতএব, তাহলে বাম দিকের পদগুলো যদি যোগ করে দিই তাহলে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডটের উপর চলতে থাকবে প্লাস TN হবে ইকুয়াল টু। এবার এখানে প্রত্যেকটার মধ্যে 1/2 রয়েছে, তাহলে 1/2 এখান থেকে কমন নিতে পারি, তাহলে 1/2 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 1 স্কোয়ার প্লাস 1, এখানে থাকবে 2 স্কোয়ার প্লাস 2, এখানে থাকবে 3 স্কোয়ার প্লাস 3 প্লাস ডটের উপর চলতেই থাকবে, তাহলে এখানে লাস্টে থাকবে n স্কোয়ার প্লাস n। এবার n সংখ্যক পদের যোগফল যেটা, তাহলে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল, তাহলে সেটাকে আমরা SN লিখবো, তাহলে T1 থেকে TN পর্যন্ত পদের যোগফল সেটা লিখবো অতএব SN ইকুয়াল টু 1/2। এবার এটাকে যদি একটু সাজিয়ে নিই, প্রথমে স্কোয়ারগুলোকে আলাদা করে নেবো, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডটের উপর চলতে থাকবে, লাস্টে নিলাম প্লাস n স্কোয়ার, তাহলে এটা একটা সাজালাম ইকুয়াল টু। এবার এই যে সংখ্যাগুলো রয়েছে 1 2 3 ডটের উপর n পর্যন্ত সাজিয়ে নেবো, 1 প্লাস 2 প্লাস ডটের উপর চলতে থাকবে প্লাস n পর্যন্ত ইকুয়াল টু 1/2 ইন্টু, এবার এখানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে চলতেই থাকবে, লাস্ট আসলে n স্কোয়ার। তার মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা এখানে বের করতে হবে। এবার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির একটা সূত্র ছিল n ইন্টু n+1 ইন্টু 2n+1/6, তাহলে এখানে সূত্রের মানটা বসিয়ে দেবো n ইন্টু n+1 ইন্টু 2n+1/6 প্লাস, এবার এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 প্লাস 2 প্লাস ডটের উপরে প্লাস n পর্যন্ত, এটা ছিল স্বাভাবিক সংখ্যার সমষ্টি। বা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র ছিল n ইন্টু n+1/2, তাহলে এখানে বসাবো n ইন্টু n+1/2 ইকুয়াল টু 1/2 ইন্টু, তাহলে এখানে কমন যাবে, তাহলে n ইন্টু n+1, এখানে রয়েছে n ইন্টু n+1, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 6, তাহলে দুটোর মধ্যে কমন যাবে, এখানে n ইন্টু n+1/2 কমন যাবে, তাহলে n ইন্টু n+1 কমন গেলে এখানে থাকবে 2n+1 আর 2 কমন গেলে 6 থেকে এখানে থাকবে 3, 2 3 6 হয়, আর এখান থেকে থাকবে 1 ইকুয়াল টু 1/2 ইন্টু n ইন্টু n+1/2, এখান থেকে 1 নিচে 1 ধরে লসাগু হয়ে যাবে 3, তাহলে উপর হবে 2n+1 প্লাস 3 একে 3 বসবে এখানে ইকুয়াল টু 1/2 ইন্টু n ইন্টু n+1/2, তাহলে এখানে থাকবে 2n আর 3 আর 1 যোগ করলে হবে 4, তাহলে দুটো থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে 2n থেকে 2 কমন গেলে হবে n প্লাস এখানে থাকবে 4, 4 থেকে 2 কমন গেলে হবে 2 আর নিচে থাকবে 3, তাহলে এই 2 এর সঙ্গে এই 2 কেটে গেল, তাহলে এখানে থাকবে, এবার এখানে নিচে রয়েছে 2, এখানে নিচে রয়েছে 3, তাহলে 2 আর 3 গুণ করলে হবে 1/6 আর উপরে থাকবে n ইন্টু n+1 ইন্টু n+2, তাহলে এটাই হয়ে যাবে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি SN এর মান। এরপর 22-এর দাগে দুয়েরটা, কোনো একটি সমান্তর প্রকৃতির n-তম পদ an প্লাস b শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে সমান্তর প্রকৃতির n-তম পদের মানটা বলে দিয়েছি, সেখান থেকে এই সমান্তর প্রকৃতির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তার মানে
এখান থেকে সমান্তরালবর্তী n সংখ্যক পদের সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করি, তাহলে Sn এর মানটা বের করতে হবে। তাহলে এখানে n তম পদের মানটা বলে দিয়েছি an প্লাস বি, তাহলে n তম পদকে আমরা Tn দ্বারা প্রকাশ করি, তাহলে লিখতে পারবো অতএব Tn সমান an প্লাস বি। এবার এখান থেকে এই প্রগতির প্রথম পদের মানটা বের করে নেবো, তাহলে প্রথম পদের মানটা হচ্ছে T1, তাহলে n এর মানটা যদি 1 বসায় তাহলে T1 এর মানটা পেয়ে যাবো, তাহলে অতএব T1 সমান n এর মানটা 1 বসাবো, তাহলে হয়ে যাবে a ইন্টু 1 প্লাস বি। দ্বিতীয় পদ T2 এর মানটা পেয়ে যাবো, n এর মানটা যদি 2 বসাই তাহলে হয়ে যাবে a ইন্টু 2 প্লাস বি। একই রকমভাবে T3 তৃতীয় পদের মান পেয়ে যাবো a ইন্টু n এর মানটা 3 বসাবো a ইন্টু 3 প্লাস বি। তাহলে এইভাবে চলতেই থাকবে, লাস্টে যদি n তম পদের মানটা বের করি Tn সমান, তাহলে n এর মানটা এখানে n বসবে, তাহলে যেটা ছিল সেটাই হবে এখানে, তাহলে an প্লাস বি পাবো। এবার এখানে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি Sn এর মানটা বের করতে হবে, তার মানে এই যে পদগুলো পেয়েছি সেগুলোকে যোগ করতে হবে। তাহলে এখানে প্রথম পদ ছিল T1 প্লাস দ্বিতীয় পদ ছিল T2 প্লাস তৃতীয় পদ ছিল এখানে T3 প্লাস, এবার ডট করে চলতে থাকবে, লাস্টের পদ ছিল n তম পদ ছিল Tn ইকুয়াল টু, এবার ডান দিকের গুলো যোগ হয়ে যাবে। তাহলে ডান দিকে প্রত্যেকটার মধ্যে এখানে a রয়েছে, তাহলে a কমন নিতে পারি, তাহলে a কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 2, এখানে থাকবে 3 প্লাস ডট করে চলতে থাকবে, এখানে থাকবে n প্লাস, এবার এখানে কতগুলো বি রয়েছে, এখানে n সংখ্যক বি রয়েছে, বা দুটো বি যোগ করলে আমরা পাই 2b, তিনটে বি যোগ করলে পাবো 3b। তাহলে এখানে ডট করে n সংখ্যক পদ পর্যন্ত রয়েছে, তার মানে এখানে n সংখ্যক বি রয়েছে, এবার n সংখ্যক বি যোগ করলে পেয়ে যাবো এখান থেকে nb পেয়ে যাবো। তাহলে প্রত্যেকটা বি যোগ করলে এখানে হয়ে যাবে nb, বা এবার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি হচ্ছে এখানে, তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করি, তাহলে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট করে Tn পর্যন্ত সংখ্যার পদের সমষ্টি হয়ে যাবে Sn ইকুয়াল টু a ইন্টু, এবার এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বা স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র ছিল n ইন্টু n প্লাস 1/2 প্লাস এখানে রয়েছে nb, nb নিচে 1 ধরতে পারি, এখানে 2 আর 1 লসাগু হয়ে যাবে, তাহলে 2, তাহলে 2 যদি লসাগু হয় তাহলে উপরে যা আছে তাই বসবে, a n ইন্টু n প্লাস 1 প্লাস এখানে 1 2 2, তাহলে এখানে যাবে 2nb ইকুয়াল টু, এবার এখান থেকে কমন নিতে পারি, n কমন হয়ে যাবে কারণ দুটোর মধ্যে n রয়েছে, তাহলে n যদি কমন হয় তাহলে এখানে থাকবে a ইন্টু n প্লাস 1, nটা কমন নিয়ে নিয়েছি, প্লাস এখান থেকে n কমন নিলে থাকবে 2b, আর নিচে ছিল 2, সেটাকে n/2 লিখতে পারি, তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি Sn এর মানটা হয়ে যাবে n/2 ইন্টু a ইন্টু n প্লাস 1 প্লাস 2b। এরপরে 23 দাগে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস ডট ডট করে শ্রেণীটির 2n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে, এখানে একটা শ্রেণী দেওয়া আছে, এবার এই শ্রেণীটির 2n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। প্রথমে কি করবো না, প্রথমে এই যে শ্রেণীটা সেটাকে একটু সাজিয়ে নেবো, মানে প্লাসগুলোকে আলাদা করে সাজিয়ে নেবো, আর মাইনাস যে সংখ্যাগুলোর আগে মাইনাস আছে সেগুলোকে আলাদা করে সাজিয়ে নেবো। তাহলে এখান থেকে পাবো ইকুয়াল টু, তাহলে এখানে লিখবো 1 স্কোয়ার প্লাস এখানে আছে প্লাস 3 স্কোয়ার প্লাস এখানে আছে প্লাস 5 স্কোয়ার, তাহলে প্লাসগুলোকে আলাদা করে সাজালাম, ডট ডট করে চলতেই থাকবে, এটা একটা পাবো। এবারে 2 স্কোয়ারের আগে মাইনাস আছে, 4 স্কোয়ারের আগে মাইনাস আছে, 6 স্কোয়ারের আগে মাইনাস আছে, তাহলে প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিয়ে নিতে পারি, তাহলে মাইনাস কমন নিলে এখানে থাকবে 2 স্কোয়ার প্লাস, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে হবে 4 স্কোয়ার প্লাস তারপর হবে 6 স্কোয়ার প্লাস ডট ডট করে চলতে থাকবে। তাহলে এখানে বলছে 2n সংখ্যক পদ পর্যন্ত, তাহলে প্রথমটা 2n মানে কি n প্লাস n, তাহলে প্রথম যে এই শ্রেণীটা সেটা n সংখ্যক পদ পর্যন্ত ধরবো, n সংখ্যক পদ পর্যন্ত, আর এই যে শ্রেণীটা সেটাকেও ধরবো n সংখ্যক পদ পর্যন্ত, মোট n আর n যোগ করলে 2n পেয়ে যাবে এখান থেকে ইকুয়াল টু, এবার এখানে আছে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে বিজোড় সংখ্যাগুলো রয়েছে এখানে, সেখান থেকে যদি n সংখ্যক পদ বা n তম পদ হয় তাহলে বিজোড় সংখ্যার n তম পদ কি হবে, বিজোড় সংখ্যার n তম পদ হয় 2n মাইনাস 1, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এখানে 2n মাইনাস 1 স্কোয়ার হয়ে যাবে, মানে n তম পদ যেটা, n এর মান যদি 1 বসাই এখানে তাহলে 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 স্কোয়ার পেয়ে যাবো, আবার n এর মান যদি 2 বসাই 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3 পেয়ে যাবো, 3 স্কোয়ার হয়ে যাবে এখানে, আবার n এর মান 3 বসালে 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে 5 স্কোয়ারটা পেয়ে যাবো। তার মানে এই যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর n তম পদ হচ্ছে 2n মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার এখানে যদি প্লাস আছে মানে কি যোগ আছে, তাহলে যোগকে আমরা সামেশন আকারে লিখি, তাহলে এই যে শ্রেণীটা যোগফলটা সেটাকে আমরা এইভাবে লিখতে পারি সামেশন, সামেশন মানে যোগফল। তাহলে n সমান কত থেকে নেবো না, n সমান 1 থেকে ধরবো, 1 থেকে n পর্যন্ত, তাহলে n তম পদটা এখানে কত 2n মাইনাস 1 এর হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি, কারণ n এর মানটা 1 বসালে প্রথম পদটা পেয়ে যাবো, n এর মানটা 2 বসালে দ্বিতীয় পদটা পেয়ে যাবো, n এর মানটা 3 বসালে তৃতীয় পদটা পেয়ে যাবো, এইভাবে ডট ডট করে n এর মানটা যদি n বসায় তাহলে n তম পদ 2n মাইনাস 1 এর হোল স্কোয়ারটা পেয়ে যাবো। একই রকম ভাবে মাইনাস দিয়ে এবার এখানে আছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, মানে জোড় সংখ্যক পদগুলো রয়েছে 2 4 6 এগুলো জোড় সংখ্যা। এবারে এর n তম পদ কিভাবে লিখতে পারি 2n স্কোয়ার
কারণ n এর মান যদি 1 বসাই তাহলে 2 একে 2 2 স্কয়ার পেয়ে যাবো, n এর মানটা 2 বসালে 2 দুগুণে 4 4 স্কয়ার পেয়ে যাবো, n এর মানটা যদি 3 বসাই 3 দুগুণে 6 6 স্কয়ার পেয়ে যাবো। তাহলে এখানে n তম পদ হচ্ছে 2n এর হোল স্কয়ার। তাহলে এটাকে কিভাবে সাজিয়ে লিখতে পারি, আর যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসকে আমরা সামেশন আকারে লিখি। তাহলে n সমান 1 থেকে n পর্যন্ত ধরবো, তার n তম পদটা এখানে হচ্ছে 2n এর হোল স্কয়ার, আর এখানে লিখবো 2n এর হোল স্কয়ার। n এর মানটা 1 বসাবো তাহলে 2 স্কয়ার পেয়ে যাবো, n এর মানটা 2 বসালে 4 স্কয়ার পেয়ে যাবো, 3 বসালে 6 স্কয়ার পেয়ে যাবো, আর n এর মানটা যদি n বসাই সেখান থেকে 2n স্কয়ার পেয়ে যাবো। ওই জন্য n সমান 1 থেকে n পর্যন্ত লিখবো, ইকুয়াল টু সামেশন n ইকুয়াল টু 1 টু n। এবার এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আকারে ভেঙে নেবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে হয়ে যাবে 4n স্কয়ার মাইনাস 4n প্লাস 1, এটা পাবো মাইনাস সামেশন n ইকুয়াল টু 1 টু n 2n স্কয়ার, 2n স্কয়ারকে লিখতে পারি 4n স্কয়ার ইকুয়াল, প্রত্যেকটাকে আলাদা করে সামেশনের মধ্যে লিখবো। তাহলে প্রথমে হয়ে যাবে সামেশন n ইকুয়াল টু 1 টু n 4n স্কয়ার, তারপরে মাইনাস 4nটাই লিখবো, তারপরে মাইনাস সামেশন n ইকুয়াল টু 1 টু n 4n, তারপর 1টাকে লিখবো সামেশনের মধ্যে, তাহলে প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু n, এখানে বসবো 1, আর এখানে ছিল মাইনাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে n 4n স্কয়ার ইকুয়াল টু, এবার এইটা আর এইটা হচ্ছে কি একই, আর এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এই দুটো কেটে যাবে এখান থেকে। তাহলে এই দুটো যদি কেটে যায় তাহলে এখানে থাকবে মাইনাস 4টাকে সামেশনের বাইরে বের করে নিতে পারি, মাইনাস 4 ইন্টু সামেশন n ইকুয়াল টু 1 থেকে n, আর সামেশনের মধ্যে শুধু nটা থাকবে, প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে n, আর ভিতরে থাকবে 1। এবার এখানে n এর মান 1 থেকে n পর্যন্ত, আর এখানে রয়েছে n, তাহলে n এর মানটা যদি 1 বসাই তাহলে 1 হবে, n এর মানটা এরপর 2 বসালে এখানে বসবে 2, সামেশন মানে যোগ, তাহলে যোগ দিয়ে লিখতে হবে। n এর মানটা 3 বসালে তাহলে এখানে বসবে 3, তো এবার চলতে থাকবে লাস্ট পর্যন্ত সামেশন n এর মানটা n বসালে n হবে। এবার এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, মানে এটাকে যদি ভাঙি তাহলে এটা পাবো, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র ছিল n ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে এখানে লিখতে পারো মাইনাস 4 ইন্টু, তাহলে এটাকে ভেঙে পেলাম এটা n ইন্টু n প্লাস 1 বাই 2। এবার এখানে 1, তাহলে 1 সামেশন মানে যোগ হচ্ছে, 1 কতবার যোগ হচ্ছে, মাথায় যেটা রয়েছে n, 1 হচ্ছে n বার যোগ হচ্ছে, 1 যদি দুটো 1 যদি যোগ করি তাহলে 2 পাবো, 3টে 1 যদি যোগ করি তাহলে 3 পাবো, তাহলে 1 এখানে কতবার যোগ হচ্ছে, n বার যোগ হচ্ছে, তাহলে n পাবো সেখানে, একবার দুবার যোগ হলে 2, 3বার যোগ হলে 3, আর n বার যোগ হলে n পাবো এখানে। তাহলে এই যে পুরো মানটা সেটাকে n লিখতে পারি ইকুয়াল টু, এবার এখানে কেটে যাবে 2 দুগুণে 4, তাহলে এখানে আছে মাইনাস 2n ইন্টু n প্লাস 1 প্লাস n ইকুয়াল টু, এবার মাইনাস 2n দিয়ে গুণ করলে এখানে হবে মাইনাস 2n স্কয়ার, মাইনাস প্লাস মাইনাস 2n এর সঙ্গে 1 গুণ করলে হবে 2n প্লাস n পাবো এখানে ইকুয়াল টু, তাহলে এখানে থাকবে মাইনাস 2n স্কয়ার, আর মাইনাস 2n প্লাস n করলে পাবো মাইনাস n ইকুয়াল টু, এবার এখান থেকে মাইনাস n কমন নিতে পারি, তাহলে মাইনাস n কমন নিলে এখানে থাকবে 2n প্লাস এখানে থাকবে 1, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপরে 24-এর দাগে একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটি সমান্তর প্রগতিতে আছে এবং তার লম্বের দৈর্ঘ্য 9 সেমি, অখণ্ড পূর্ণ সংখ্যায় তার অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটি সমান্তর প্রগতিতে আছে, তাহলে ধরে নিচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই যে তিনটে বাহু দেওয়া রয়েছে মানে লম্ব, ভূমি আর অতিভুজ, সেটা সমান্তর প্রগতিতে আছে। আর এখান থেকে যে সমকোণী ত্রিভুজের লম্বের মানটা বলে দিয়েছে 9 সেমি, সেখান থেকে অতিভুজের মানটা পূর্ণ সংখ্যায় বের করতে হবে। এবার যেহেতু এই যে সমকোণী ত্রিভুজের বাহু তিনটে সমান্তর প্রগতিতে আছে, তাহলে বাহু তিনটাকে আমি ধরে নিতে পারি একটা বাহু এ, আর একটা বাহু a প্লাস ডি, আর একটা বাহু a প্লাস 2d। তাহলে এইভাবে রয়েছে বাহু তিনটে, কারণ এটা হচ্ছে সমান্তর প্রগতিতে রয়েছে। দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে ডি পাবো, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে ডি পাবো, মানে সাধারণ অন্তরটা সমান, তাহলে বলতে পারবো এই তিনটে বাহু সমান্তর প্রগতিতে রয়েছে। তাহলে এটাকে ধরে নিচ্ছে এই যে সমকোণী ত্রিভুজের লম্বের মানটা, তাহলে এ সমান 9 হবে, কারণ লম্বের মানটা 9 বলে দিয়েছিল। আর এটাকে লম্ব ধরে নিচ্ছি, আর ভূমির মানটাকে ধরে নিচ্ছি a প্লাস ডি, আর অতিভুজের মানটাকে ধরে নিচ্ছি a প্লাস 2d। তাহলে এই তিনটা সমান্তর প্রগতিতে রয়েছে, তাহলে ত্রিভুজটির লম্ব এ সমান হচ্ছে 9 সেমি, এটা প্রশ্ন বলে দিয়েছে। আর ভূমিটাকে ধরে নিচ্ছি a প্লাস ডি সেমি, এটা হচ্ছে 9 সেমি, এটা হচ্ছে a প্লাস ডি সেমি, আর অতিভুজের মানটাকে ধরে নিচ্ছি a প্লাস 2d, অতিভুজটা সবথেকে বড় হয়, তাহলে a প্লাস 2d সেমি হয়ে যাবে। এবার পিথাগোরাসের একটা উপাদ্য ছিল যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজের মানটা এখানে ধরে নিচ্ছি a প্লাস 2d তার স্কোয়ার হবে ইকুয়াল টু লম্বের মানটা ধরে নিচ্ছি দেওয়া ছিল এখানে a, তার মানটা 9, তাহলে যাবে 9 স্কোয়ার প্লাস ভূমির মানটা ছিল a প্লাস ডি তার স্কোয়ার হয়ে যাবে, বা তাহলে এখান থেকে পাবো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকার ভেঙে নেবো, তাহলে যাবে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে হয়ে যাবে 4ad প্লাস b স্কোয়ার, মানে 2d স্কোয়ার করলে পাবো 4d স্কোয়ার ইকুয়াল টু এখানে ছিল 9 স্কোয়ার, 9 স্কোয়ার করলে পাবো 81, এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকার ভাঙবো, তাহলে হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2ad প্লাস
ডি স্কোয়ার। বাম দিকে স্কোয়ারের সঙ্গে স্কোয়ার কেটে গেল এখানে। এবার বাম দিকে ছিল 480 প্লাস 280, যখন বাম দিকে আসবে মাইনাস 280 হবে। আর এখানে ছিল 4 ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বাম দিকে গেলে মাইনাস ডি স্কোয়ার হবে, ইকুয়াল টু 81। বা 480 থেকে 280 বিয়োগ করলে হবে 280 প্লাস এখানে 4 ডি স্কোয়ার থেকে ডি স্কোয়ার বিয়োগ করলে হবে 3 ডি স্কোয়ার ইকুয়াল টু 81। বা এবার এখানে আছে 280, এবার এর মানটা জানা রয়েছে 9, তাহলে এর মানটা বসিয়ে দেবো এখানে। তাহলে 2 × 9 × ডি প্লাস 3 ডি স্কোয়ার ইকুয়াল টু 81। বা এখানে হবে 2 × 18 ডি প্লাস 3 ডি স্কোয়ার ইকুয়াল টু 81। বা তাহলে এখানে আছে 3 ডি স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 18 ডি, আর প্লাস 81 যখন বাম দিকে আসবে তখন মাইনাস 81 হয়ে যাবে ইকুয়াল টু 0। আর প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করে নেবো, তাহলে 3 দিয়ে ভাগ করলে হবে ডি স্কোয়ার প্লাস 3 × 6 = 18 60 মাইনাস 3 × 6 = 7 8 3 × 7 = 21 ইকুয়াল টু 0। এবার এটাকে মিলটা করে দেবো, তাহলে 27কে ভেঙে 6 মিলাতে হবে। এবার 27কে ভাঙলে 3 3 পাবো, তাহলে 3 3 9, 9 থেকে 3 বিয়োগ করলে 6 পেয়ে যাবো। তাহলে যাবে ডি স্কোয়ার প্লাস 9d মাইনাস 3d মাইনাস 27 ইকুয়াল টু 0। বা তাহলে এখান থেকে ডি কমন নিলে হবে ডি প্লাস 9 মাইনাস এখান থেকে 3 কমন নিলে হবে ডি প্লাস 9 ইকুয়াল টু 0। বা তাহলে ডি প্লাস 9 একটা হবে, আর একটা হবে ডি মাইনাস 3 ইকুয়াল টু 0। বা ডি প্লাস 9 ইকুয়াল টু 0 এটা একটা পাবো, আর একটা পাবো ডি মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে ডি সমান পেয়ে যাবো এখানে -9, আর এখানে ডি সমান পেয়ে যাবো তাহলে -3টা যখন ডান দিকে যাবে +3 হয়ে যাবে। এবার এখান থেকে অতিভুজের মানটা বের করতে বলেছিল, এবার অতিভুজের মানটাকে ধরে নিয়েছিলাম a + 2d, তাহলে এর মানটা জানা রয়েছে, তাহলে ডির মানটা এখানে দুটো বেরিয়েছে, একটা -9 একটা হচ্ছে +3। এবার মাইনাস বসালে কি অতিভুজের মানটা ছোট হয়ে যাবে, তাহলে অতিভুজের মানটা কি সর্বদা বড় হয়, তার মানে আমাকে এখানে প্লাস মানটা ধরতে হবে, তাহলে মাইনাসটা হিসেবে অসম্ভব। আর ডির মানটা তাহলে 3 বসাবো এখানে, তাহলে লিখবো অতএব অতিভুজের দৈর্ঘ্য ছিল a + 2d, তাহলে এর মানটা এখানে 9 প্লাস 2d, তাহলে 2 × ডির মানটা 3 পেয়েছি, তাহলে 9 প্লাস 3 × 2 = 6 হবে, 9 আর 6 যোগ করলে পাবো 15, তাহলে অতিভুজের মান হয়ে যাবে 15 সেমি। এরপরে 25-এর দাগে কোনো সমান্তর প্রগতির x-তম পদ 1/y এবং y-তম পদ 1/x হলে দেখাও যে তার xy-তম পদ 1 এবং প্রথম xy সংখ্যক পদের সমষ্টি 1/2 × xy + 1। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে কোনো প্রগতির x-তম পদ 1/y আর প্রগতির মানে সমান্তর প্রগতির y-তম পদ 1/x, সেখান থেকে প্রমাণ করতে হবে এই যে সমান্তর প্রগতির xy-তম পদ, তাহলে xy-তম পদকে আমরা txy দ্বারা প্রকাশ করি, সে txy = 1 হবে। আর xy সংখ্যক পদের সমষ্টিকে আমরা sxy দ্বারা প্রকাশ করি, তাহলে xy-তম পদের সমষ্টি sxy = প্রমাণ করতে হবে 1/2 xy + 1। এবার এখানে প্রথমে ধরে নেব যে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ a ও সাধারণ অন্তর d। এবার দেওয়া আছে প্রগতির x-তম পদ 1/y, তাহলে x-তম পদকে আমরা লিখতে পারবো tx, তার মানটা দেওয়া আছে এখানে 1/y। এবার n-তম পদ tn এর সূত্র ছিল a + n - 1 × d, তাহলে এখানে n এর মানটা x বসাবো, তাহলে এখান থেকে পাবো বা a + n এর মানটা বসাবো x - 1 × d ইকুয়াল টু 1/y, এটা পাবো। একই রকমভাবে প্রগতির y-তম পদটা দেওয়া আছে 1/x, তাহলে y-তম পদকে আমরা ty দ্বারা প্রকাশ করবো, তাহলে ty সমান হয়ে যাবে 1/x। বা tn এর জায়গায় n এর মানটা y বসাবো এবারে, তাহলে হয়ে যাবে এখানে a + n - 1 × d ছিল, তাহলে n এর মানটা y বসালে y - 1 × d ইকুয়াল টু 1/x পাবো। এবার এটাকে দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবারে 1 নম্বর আর 2 নম্বর সমাধান করে এখান থেকে a আর d এর মানটা বের করে নেবো। এবার 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করলে এর মানটা কেটে যাবে, সেখান থেকে d এর মানটা পেয়ে যাবো, তাই লিখবো অতএব 1 নম্বর বিয়োগ 2 নম্বর করে পাই। এবার 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করলে এখান থেকে a টা কেটে যাবে, আর এখান থেকে d টা কমন নিয়ে নিতে পারি। এবার 1 নম্বরে ছিল x - 1 আর এখানে ছিল y - 1, আর যেহেতু বিয়োগ করছি তাহলে সামনে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে -y মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে। এবার 1 নম্বরে ডান দিকে ছিল 1/y বিয়োগ 2 নম্বরে ডান দিকে ছিল 1/x, তাহলে এটা পেয়ে যাবো 1 নম্বরে 2 নম্বর বিয়োগ করলে। বা তাহলে এখানে +1 এর সঙ্গে -1 কেটে যাবে, তাহলে d × x - y পাবো ইকুয়াল টু এখানে যদি লসাগু করি তাহলে হয়ে যাবে xy, তাহলে y মিলে গেলে উপর হবে x মাইনাস x মিলে গেলে উপর হবে y। বা এবার বাম দিকে x - y আর ডান দিকে x - y কেটে যাবে এখানে, তাহলে d সমান পেয়ে যাবো, তাহলে উপরে 1 থাকবে 1/xy। এবার d এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে এর মানটা পেয়ে যাবো, তাই লিখবো d এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার 1 নম্বর সমীকরণ ছিল a + x - 1 × d ইকুয়াল টু 1/y, তাহলে এখানে d এর মানটা বসিয়ে দেবো, তাহলে পাবো a + x - 1 × d ছিল, তাহলে d এর মান বসাবো 1/xy ইকুয়াল টু 1/y ছিল। বা a ইকুয়াল টু তাহলে ডান দিকে ছিল 1/y আর এখানে থাকবে x - 1 এর সঙ্গে 1 গুণ করলে x - 1 আর নিচে ছিল xy, তাহলে সেটা যখন ডান দিকে যাবে তখন মাইনাস যাবে, তাহলে মাইনাস অফ x - 1 উপরে বসবে আর নিচে হবে xy। বা a ইকুয়াল টু
এবার এখানে ওয়াই আর এক্স ওয়াই লসাগু হয়ে যাবে এক্স ওয়াই, তাহলে ওয়াই সঙ্গে ওয়াই মিলে গেলে উপরে বসবে এক্স, মাইনাস এক্স ওয়াই মিলে যাচ্ছে তাহলে উপরে এটাই বসবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, বা এ সমান এখান থেকে পেয়ে গেলাম ওয়ান বাই এক্স ওয়াই। তাহলে এখানে এ এর মান আর ডির মানটা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাকে বের করতে হবে এক্স ওয়াই তোমার পদ টি এক্স ওয়াই, তার মানটা ওয়ান প্রমাণ করতে হবে। তাই লিখবো সমান্তর প্রগতির এক্স ওয়াই তোমার পদ, এবার এক্স ওয়াই তোমার পদকে আমরা টি এক্স ওয়াই লিখবো ইকুয়াল টু, এবার টি এন এর সূত্র ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি, তাহলে এন এর মানটা এখানে এক্স ওয়াই বসবে, তাহলে হয়ে যাবে এ প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার এ আর ডির মান পেয়েছিলাম, এর মান পেয়েছিলাম ওয়ান বাই এক্স ওয়াই আর ডির মানটাও পেয়েছিলাম ওয়ান বাই এক্স ওয়াই, এবার এ আর ডির মানটা এখানে বসিয়ে দেবো ইকুয়াল টু, তাহলে এর মান বসবে ওয়ান বাই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানটা বসবে ওয়ান বাই এক্স ওয়াই ইকুয়াল টু, এবার এখানে এক্স ওয়াই রয়েছে নিচে, তাহলে লসাগু হয়ে যাবে এক্স ওয়াই, তাহলে উপরে এখানে ওয়ান বসবে প্লাস এখানে উপরে যেটা আছে সেটাই বসবে, তাহলে একের সঙ্গে এক্স ওয়াই মাইনাস ওয়ান গুণ করলে হবে এক্স ওয়াই মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সঙ্গে প্লাস ওয়ান কেটে যাবে, উপরে এক্স ওয়াই রয়েছে আর নিচে রয়েছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর সঙ্গে এক্স ওয়াই কেটে গেলে এক হবে। এটাই প্রমাণ করতে বলেছিল যে এক্স ওয়াই তোমার পদের মানটা ওয়ান, তাহলে এখানে ব্র্যাকেট লিখবো প্রমাণিত। আবার এখানে এক্স ওয়াই সংখ্যক পদের সমষ্টি এস এক্স ওয়াই, যেটাকে আমরা এস এক্স ওয়াই দ্বারা প্রকাশ করবো, সেটা প্রমাণ করতে হবে ইকুয়াল টু ওয়ান বাই টু এক্স ওয়াই প্লাস ওয়ান। তাই লিখবো প্রথম এক্স ওয়াই সংখ্যক পদের সমষ্টি, সেটাকে এস এক্স ওয়াই দ্বারা প্রকাশ করবো। এবার এস এন এর সূত্র ছিল ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এখানে এন এর মানটা এক্স ওয়াই বসাবো, তাহলে হয়ে যাবে এখানে এক্স ওয়াই বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস, তাহলে এন এর মানটা বসবে এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু, তাহলে এখানে হবে এক্স ওয়াই বাই টু ইন্টু টু এ ছিল, এর মান পেয়েছিলাম এখানে ওয়ান বাই এক্স ওয়াই আর ডির মানটাও পেয়েছিলাম ওয়ান বাই এক্স ওয়াই, তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে টু ইন্টু ওয়ান বাই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ডি ছিল, তাহলে ডির মানটাও ওয়ান বাই এক্স ওয়াই সেটা বসবে ইকুয়াল টু, বাট এখানে আছে এক্স ওয়াই বাই টু আর এখানে পাবো দুইয়ের সঙ্গে এক গুণ করলে টু বাই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে হবে এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই বাই টু। এবার এখানে নিচে লসাগু হয়ে যাবে এক্স ওয়াই লসাগু হয়ে যাবে, তাহলে উপরে যেটা আছে সেটাই বসবে টু প্লাস এখানে হবে এক্স ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু, এবার এখানে আছে এক্স ওয়াই বাই টু ইন্টু, এবার এক্স ওয়াই রয়েছে এখানে আর দুই থেকে এক বেগ করলে এক পাবো আর নিচে রয়েছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে এক্স ওয়াই কেটে গেল, তাহলে উপরে ওয়ান ধরবো, তাহলে ওয়ান বাই টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়ান থাকবে এখানে, আর এইটা প্রমাণ করতে বলেছিল, তাহলে ব্যাকটি লিখবো প্রমাণিত।